করছো গো? এই যে আটা ময়দা মাখছি। আটা আর ময়দা? হ্যাঁ, এই যে আটার ভাগ বেশি না ময়দার ভাগ বেশি দিয়েছো? ময়দার ভাগ বেশি। কি দিয়েছো এর মধ্যে? জোয়ান, আচ্ছা তারপরে নুন, চিনি, আচ্ছা। আর এটা একটু ঠেসে নিই, তারপরে একটু তেল দিয়ে আর ভালো করে আরও ভাজবো। তারপরে কতক্ষণ রাখবে এটা? বেশিক্ষণ না। হ্যাঁ, এটা বানাচ্ছো কি হবে কি এটা এটা? মূলোর পরোটা। ও, মূলোর পরোটা। আচ্ছা আচ্ছা। এই যে মূলোর পরোটা হবে, এর মধ্যে মূলোটাকে গ্রেট করে রেখেছিল মা। এর মধ্যে দেওয়া হয়েছে কালো জিরে, ধনেপাতা, পরিমাণ মতো চিনি, নুন, আদা গ্রেট করে দেওয়া হয়েছে, আর ভাজা জিরে ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। এটা মিনিট 5-7 একটু অল্প করে রিফাইন অয়েলের মধ্যে এটা নাড়াচাড়া করে রাখা হয়েছে, বা একটু ঠান্ডা হলে তারপরে পুর দিয়ে ময়দার, যেমন আর কি কচুরি করে, পরোটা করে, আলুর পরোটাটা ওরকম। আজকে না, রাখা আছে খানিকটা। যাই হোক, তাহলে পরোটাটা তো বানাবো, কিন্তু এটা একটু ঠান্ডা হোক, নাহলে তো পুরটা দেওয়া যাবে না। একটু ঠান্ডা হলে তারপর দেবো। আজকে তাহলে রাত্রিবেলার খাবার হচ্ছে, মানে ডিনার হচ্ছে মূলোর পরোটা, তার সাথে টক দই, মিষ্টি আছে হয়তো, হয়তো না, আমার বাড়িতেও ফ্রিজে আছে, মার এখানেও মিষ্টি আছে, তার সাথে মিষ্টি। তাহলে বন্ধুরা, আজকে শীতের রাতে কি কি খাওয়া হচ্ছে মা? আজকে কি খাওয়া হবে? মূলোর পরোটা। মূলোর পরোটা। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নাহলে ধনেপাতার চাটনি করলে ভালো লাগতো। হ্যাঁ, ধনেপাতার চাটনি করি প্রত্যেকবার, মানে এই ধরনের পরোটা। তাহলে বন্ধুরা, আজকে রাতের আমাদের ডিনার ওটাই, শীতে মূলোর পরোটা, সঙ্গে থাকবে টক দই। আর মা বলছে ধনেপাতার চাটনি বানাতে, কিন্তু বানাবো না, আজকে ওই দিয়েই খাওয়াবে। আর হয়তো সামনে মানে মিষ্টি থাকবে। এখন এতটুকু, পরে আবার এরকমই কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। টাটা। ধনেপাতার চাটনিটা বানিয়েই ফেললাম বন্ধুরা, কারণ আমার খুব ইচ্ছে ছিল ধনেপাতার চাটনি দিয়ে খাবে। আজকের মতো শুভরাত্রি বন্ধুরা।